আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার এই ভিডিওটিতে থাকবে অর্থোগ্রাফিক ভিউ থেকে কিভাবে অতি সহজে আইসোমেট্রিক ভিউ তৈরি করা যায়। যাওয়া যাক মূল ড্রয়িংয়ে। টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট অ্যান্ড সাইড ভিউ। টপ ভিউয়ের লেন্থ দেওয়া আছে 1 ইঞ্চ, 1 ইঞ্চ, 2 ইঞ্চ, টোটাল 4 ইঞ্চ। ওয়াইড দেওয়া আছে 1 ইঞ্চ, 3 ইঞ্চ, টোটাল 4 ইঞ্চ। এবং এখান থেকে দেওয়া আছে 2 ইঞ্চ। হাইট দেওয়া আছে 3 ইঞ্চ, আর রাইট হ্যান্ড সাইডটা ওয়াইড দেওয়া আছে 3 ইঞ্চ, 1 ইঞ্চ, 4 ইঞ্চ, টোটাল এইটা এই ওয়াইড এবং রাইটের ওয়াইড সমান। আইসোমেট্রিক ভিউ যখন করতে হয় তখন সবথেকে ভালো হয় একটি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বক্স তৈরি করা ড্রয়িংয়ের মাপ অনুযায়ী। তো আমি প্রথমে দেখাচ্ছি, দেখো এই যে সেট স্কোয়ারটি, এটা 45, এটা হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে 45, এদিকে 45 এবং এটা 90, আর এটা হচ্ছে 30, 60, 90। প্রথম যেটা করব, এই সেট স্কোয়ারটি আমরা ড্রয়িং শিটের অর্থাৎ নিচ থেকে কমপক্ষে 2 ইঞ্চি উঁচুতে হরিজন্টালভাবে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে একটা লাইন টেনে দিব। তো দেখো হরিজন্টালভাবে একটা লাইন টানছি। এখন এই সেট স্কোয়ারটাকে ওই লাইনের উপর সমানভাবে রাখছি এবং এই 30, 60, 90 যে সেট স্কোয়ারটি আছে এটা এর উপর রাখতেছি সমানভাবে। এই যে রেখে প্রথমে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। দেখো এভাবে রেখে একটা লাইন টানছি। এখন এইটাকে দেখো জাস্ট এই ঘোরায় দিচ্ছি, একটু খেয়াল করবা, এইটাকে এই ঘোরায় দিচ্ছি। এদিকে 30-তে একটা লাইন টানছি, এই 30-তে একটা লাইন টানলাম। একইভাবে দেখো এইভাবে রাখছিলাম, একইভাবে আবার এটাকে আবার ঘোরাচ্ছি। ঘোরায় হাতের ভিতর দেখো এখানে রেখে এখান থেকে আরেকটি লাইন টানতেছি, অর্থাৎ এটা ভার্টিক্যাল লাইন 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখন ড্রয়িংয়ের মাপ অনুযায়ী আমাদের সবসময় এই সাইডটাকে ফ্রন্ট ধরতে হবে, এটাকে ফ্রন্ট ধরতে হবে এবং এটা রাইট সাইড। এখন এই ফ্রন্টে কতটুকু লেন্থ দেওয়া আছে এটা আমাদের বের করা লাগবে। এখানে দেওয়া আছে ফ্রন্টের, যেহেতু এটা টপ এবং ফ্রন্ট, এই যে ফ্রন্টটা আছে দেখো একটু খেয়াল করলে এই ফ্রন্টের লেন্থ আছে এখানে পাওয়া যাবে, অর্থাৎ 1 ইঞ্চ, 1 ইঞ্চ, 2 ইঞ্চ, টোটাল 4 ইঞ্চ। তাহলে আমাদের এখান থেকে এখানে 4 ইঞ্চ একটা পয়েন্ট করতে হবে এবং রাইট সাইডে 4 ইঞ্চ, যেহেতু এখানে দেখো 3 ইঞ্চ, 4 ইঞ্চ, সরি 3 ইঞ্চ, 1 ইঞ্চ, তাহলে এখান থেকে এটা 4 ইঞ্চ পয়েন্ট করব। এবং হাইটে দেওয়া আছে, দেখো হাইটে দেওয়া আছে এখান থেকে এটা 3 ইঞ্চ এবং হাইটে 3 ইঞ্চ পয়েন্ট করব। এখান থেকে এটা 4 ইঞ্চ পয়েন্ট করছি। আবার এই সেট স্কোয়ারটিকে এই যে লাইনটা টানছিলাম হরিজন্টাল, এটার উপরে রাখবো। এখন এই সেট স্কোয়ারটিকে এই ভার্টিক্যাল লাইনের উপর রাখতেছে একই প্যারালালে। এখন এটাকে এদিকে টেনে এনে এখানে যে পয়েন্ট করছিলাম এই পয়েন্টের সোজা ভার্টিক্যাল একটা আর একটা প্রজেকশন লাইন টানতে হবে। এই টানছি। এদিকেও একইভাবে এখান থেকে যে 4 ইঞ্চ পয়েন্ট করছিলাম এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিব। এখন করতে হবে এই সেট স্কোয়ারটিকে, এই যে লাইনটা টানছিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সেট স্কোয়ারটাকে এই 30 ডিগ্রি লাইনের উপর এটা রাখতেছি। এখন এটাকে দেখো, এটাকে আমি এই সাইডে রাখতেছি। রাখার পরে এখান থেকে যে 3 ইঞ্চ পয়েন্ট করছিলাম সেখানে এটা উঠাবো। এখন এই পয়েন্ট থেকে এদিকে একটা লাইন টানতে হবে। একইভাবে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের প্যারাল করে এখানটা লাইন টানতে হবে। এই লাইনের উপর এই বড় সেট স্কোয়ারটাকে এইভাবে রাখতেছি।
এটাকে এভাবে রাখতেছি, রাখার পরে এখন এটাকে উঠাচ্ছি। এই যে লাইনটা ছিল এই লাইনের সোজা এখান থেকে একটা লাইন টেনে দিব। এখন আবার এইটা সেট স্কোয়ারকে উপরের দিকে উঠাবো, উঠায়ে এই পয়েন্টে অর্থাৎ যেখানে এখানে টাচ করা ছিল এই পয়েন্টে থেকে এখান থেকে একটা লাইন টেনে দিলাম। দেখো এখন আবার এই লাইনের প্যারালাল করে এখান থেকে একটা লাইন টানতে হবে। তাহলে আবার এইটাকে এই লাইনের উপর রাখতেছি এবং এটাকে ভালো করে দেখো, এটাকে আমি এখানে রাখতেছি। এটাকে নিয়ে অর্থাৎ এই পয়েন্ট বরাবর নিয়ে এখান থেকে আরেকটা লাইন টেনে নিচ্ছি। দেখো এখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বক্স হয়েছে। এখন এই পয়েন্ট থেকে এদিকে 2 ইঞ্চ পয়েন্ট করে এখানে একটা 1 ইঞ্চ লাইন টানবো। এখন আবার এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে এই দিকে 2 ইঞ্চ একটা লাইন টানবো। এখন এই দিকে এই যে লাইনের প্যারালাল করে এদিকে লাইনটা টেনে দিব। এই পয়েন্ট থেকে এদিকেও একটা লাইন টেনে দিব। এখন এই যে লাইনটি অর্থাৎ ভার্টিক্যাল লাইন এটার প্যারালাল করে এখানে একটা লাইন টানতে হবে। এই লাইনটি ইরেজ করে দিব। এখন এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে এই লাইনটি গাঢ় করে দিব। এই লাইনের প্যারালাল করে অর্থাৎ ভার্টিক্যাল লাইনের প্যারালাল করে এখান থেকে একটা লাইন টেনে দিব। লাইনের প্যারালালে এখানে সেট স্কোয়ারটি রাখছি এবং এখানে এই সেট স্কোয়ারটি রাখছি। রাখার পরে এখানে টান দিয়ে দেখো এখন টপ ভিউতে দেখো এই কর্নার থেকে এই কর্নারে একটা লাইন দেওয়া আছে। তো সেভাবে আমরা এই কর্নার থেকে এই কর্নারে একটা লাইন টেনে দিব। এখন আবার দেখো ফ্রন্ট ভিউতে অর্থাৎ এই কর্নার থেকে এখানে একটা লাইন টানা আছে, অর্থাৎ এই উপরের কর্নার থেকে এখানে একটা লাইন টানা আছে। তাহলে কি করতে হবে, এই কর্নার থেকে এই কর্নারে একটা লাইন টানতে হবে। রাইট ভিউতে এই লাইনটি অর্থাৎ এখান থেকে এই লাইনটি হচ্ছে এখান থেকে এই লাইনটি। এখন আবার রাইট ভিউতে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ এই যে ভার্টিক্যাল লাইন এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন আছে। তাহলে আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই কর্নারে এখানে একটা লাইন টেনে দিব। এখন এই লাইনটি গাঢ় করব, এই লাইনটি গাঢ় করব, এই লাইনটি গাঢ় করব। এখন ভিতরের এই লাইন এই লাইন এই লাইন ইরেজ করে দিব। এখন নিচের এই হরিজন্টাল লাইনটাও ইরেজ করে দিব। তো দেখো আমার ড্রয়িংটি শেষ। এখন ডাইমেনশন দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি শেষ, আবারও কথা হবে হয়তো অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।